চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমি আছি মোটামুটি। কেন তা তোমাদের পরে বলছি। আজ হলো শনিবার আর এখন বাজে 6:45। আজকে উঠতেও লেট হয়ে গেছে এই শরীরটা খারাপের জন্য। ঘুম থেকে উঠেই জানো তো যে আমার সকালবেলাতেই রান্নাবান্না, ভোরবেলাতেই রান্নাবান্না। তাই এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। সবার আগে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম। ভাত হতে তো অনেকটাই সময় লাগে, এর জন্য ঘুম থেকে উঠে আগে ভাতটা বসিয়ে দিই। ওই বাসি কাজ টুকটাক করে, টুকটাক বলতে কি ঘরটা ঝাঁট দিয়ে দৌড়ে জল দিয়ে, এই হলো আমার বাসি কাজ। তারপরে জামাটা চেঞ্জ করে আগেই ভাতের হাঁড়িটা চাপিয়ে দিই। আর আজ তো একটু লেট করে উঠেছি। আজকে না একটুখানি মাছের ডিমের বড়া করে তারপর ঝোল করব। তার জন্য আলু আর পেঁয়াজ বের করে নিয়েছি। আর এখানে দেখো বের করে নিয়েছি মাছের ডিমটা। ধুয়েই রাখা আছে, তবু বরফ কাটেনি তো তার জন্য জল দিয়ে রেখেছি। আমি কিন্তু নর্মাল টেম্পারেচারেই রেখে দিই রাত্রিবেলায়। পরের দিন যেটা রান্না করব সেটা আগের দিন রাত্রিবেলা নর্মাল টেম্পারেচারে রেখে দিলে পরের দিন বরফটা ছাড়তে অতটা লেট হয় না। তার জন্যই আর কি জলটা দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে আলু পেঁয়াজ এগুলো কাটতে কাটতে বরফটাও ছেড়ে যাবে। মাছের ডিমের বড়া করে ঝোল, এটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করব। কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার না মাছের ডিমের আলু দিয়ে ঝোল করলে ভালো লাগে, তবে খুব একটা বেশি যে প্রিয় তা কখনোই বলবো না। তবে আমাদের রাই প্রচণ্ড পরিমাণে ভালো খায়, এই কারণেই আরও আনা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু গ্রেট করে নিচ্ছি। আর জানো তো এইভাবে কিন্তু আমি মাছের ডিমের বড়ার তরকারি করি না। আজকে যেটা করছি এটা আজকে একেবারে নতুনভাবেই করছি। দেখেছি ইউটিউবে একটা রান্নার রেসিপি, সেই হিসেবেই করছি। আর আমার না একটু অন্যরকম করে করে রান্না করতে বেশ ভালো লাগে। এখানে মাছের ডিমটা দেখো অর্ধেকটা কেটে নিয়েছি, পুরোটা রান্না করব না অনেকটাই, তাই অর্ধেকটা কেটে নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। এটা এরকম গরম জল করে তার মধ্যে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে, এই 2-3 মিনিট মতো ফোটাবো। আমি মাছের ডিমের তরকারি সাধারণত এরকম ডিম কেটে কেটে নুন হলুদ মাখিয়ে বড়া করে করেছি, কিংবা এই তোমার ডিমটাকে, কাঁচা ডিমটাকে তোমার পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা যা যা দেওয়ার দিয়ে ভালোভাবে চটকে মেখে তারপর বড়া বানিয়ে ঝোল করেছি। কিন্তু এরকম সেদ্ধ করে তারপরে ঝোল বানানো এটাই ফার্স্ট টাইম। দাঁড়াও দেখি এদিকে ভাতটার খবর কি। ভাতটা তো ফুটে এসেছে, দাঁড়াও দেখি একটু। আর একটুখানি হবে, ভাতটা ফুটতে থাকুক। চলো এবার ডিমের বড়াগুলো ভালো করে ভেজে নিই। ডিমটা 2-3 মিনিট সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর জল ঝরিয়ে ভালো করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচানো, বেসন, আদা রসুনের পেস্ট, তারপরে একটুখানি তোমার লবণ, যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই অল্প একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর বড়াগুলো ভাজছি। একবারেই বড়াগুলো ভাজা হয়ে গেছে, কারণ হলো তেলটা না একটু বেশি দিয়েছি, কারণ ওই যে দেরি করে উঠেছি না, তাই একটু একটু করে ভাজতে গেলে অনেকটা সময় লাগবে। আলুটা তুলে রেখে তারপর ওই তেলের মধ্যেই তোমার কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। আর দিয়েছি মশলার মধ্যে ওই ঘরোয়া টুকিটাকি মশলা, জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, তারপর কাঁচা লঙ্কা তো বড়ার মধ্যে দিয়েছি বলে এখানে দিইনি, এখানে ঝাল লঙ্কার গুঁড়ো, তারপর মিষ্টি, লবণ আর টমেটো দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে বড়া আর আলুটা দিয়েছি, দিয়ে তারপরে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে তারপরে আমি গরম জল যেহেতু রান্নাতে দিই, পাশেই আমি বসিয়ে দিয়েছি গরম জল। আর এদিকে দেখো ঘড়ির কাঁটা যে আজকে কি দৌড়াচ্ছে, আমি এর সাথে আর পেরে উঠছি না। এই সময় আমার খাবার নিয়ে ঘরে চলে যাওয়া হয়, আর আজকে রান্না হচ্ছে। আর এই দেখো গরম জলটা দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর খেতেও তো একটু আলাদা লাগে, গরম জলই আমি সাধারণত দিয়ে থাকি রান্না বান্নাতে। আর এই যে জলটা দিয়ে দিলাম, এবার এটা ফুটতে থাকুক। আর জানো তো এই ঝোল দিয়ে ভাত খাওয়াতে পারবো না, টিফিনেই দিয়ে দিতে হবে। আর এখানে আমি বড়া কিছুটা তুলে রেখেছি আর কালকের একটু ডাল ছিল, সেটা দিয়েই ওকে এখন ভাত খাইয়ে দেবো। চলো নিয়ে যাই। আর ও আজকে রেডি হয়ে গেছে। আর এই যে বড়াটা ততক্ষণে হতে থাকুক, 10 মিনিট মতো একটু আঁচ কমিয়ে ফুটালেই রেডি হয়ে যাবে। নামানোর সময় শুধু গরম মশলা দেবো। আর এই যে ও আজকে পুরো রেডি হয়ে গেছে।
খাইয়ে দাইয়ে টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে দেখলাম মেঘলা আকাশ করেছে, রান্নাঘরের অবস্থা এখনও খারাপ। তার আগে ভাবলাম আগে জামা কাপড় অনেকগুলো কালকে কেচেছি, সেইগুলো বাইরেই রয়েছে মেলা, শুকিয়েও গেছে, সেইগুলো তুলে নিই, কারণ প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি যখন তখন নামবে। আর জামা কাপড় শোকাতে এখন যা অসুবিধা হচ্ছে বৃষ্টির মধ্যে, হয় ঘরে মেলে দিতে হচ্ছে, আর রোদ উঠলেই তখন বাইরে মেলে দিতে হচ্ছে। আর জামাগুলো এর জন্যই তুলে নিতে এসেছি। দেখো এই সাইডটা কিরকম কালো করে এসেছে, যখন তখন নাববে। এই দেখো এতগুলো জামা কাপড় ভিজে গেলে আমার মাথায় হাত। চলো এবার নিজের টিফিনটা তৈরি করে নিই। আজকে আর ভাত খেতে ইচ্ছা করছে না, তার জন্য করে নিচ্ছি দুটো রুটি। আটা মাখাই ছিল কালকের, সেটাই বের করে নিয়েছি। আর দুটো রুটি বানিয়ে নিচ্ছি, আর সাথে করে নিচ্ছি চা। চা দিয়ে রুটি খাবো, আর চা দিয়ে রুটি খেতে তো আমার বেশ লাগে, তোমরা জানোই। আর তরকারির থেকেও আমার চা দিয়ে খেতে বেশ ভালো লাগে। এর জন্য চা করে নিয়েছি আর দুটো রুটি। এই সকালের আজকে আমার টিফিন। কাজবাজ সব কিছু করছি ঠিকই, কিন্তু আমার কাজ করার আজকে একদম ইচ্ছা নেই, জানো, করতে ইচ্ছাই করছে না। মনে হচ্ছে কি একটু বিছানায় গিয়ে শুয়ে থাকি, শুতে ইচ্ছা করছে প্রচণ্ড পরিমাণে। কোমর, পা পুরো যন্ত্রণায় খেয়ে যাচ্ছে। সব কাজই মনে হচ্ছে কি একটু বসে করি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কাজ করতে ইচ্ছাই করছে না। তাই দেখো জামা কাপড়গুলো আজ বসে বসেই ভাঁজ করছি সব। কাল রাতেই একবার ভেবেছিলাম যে আজকে সকালে উঠবো না, রাইকে বলে দেবো যে ক্যান্টিনে তুই খেয়ে নিস। তারপরে না মন মানে না, মনে হয় কি না একটু যদি বাড়ির খাবার করে দিতে পারি, সেটা যেইটাই করি না কেন, অল্প কিছু বা যাই করি না কেন, সেটাই যদি বাড়ি থেকে করে দিই তাহলে না আমার মনটা শান্তি লাগে। না হলে ওই ক্যান্টিনে গিয়ে কি খাবে না খাবে, ওটা হলো আবার আরেক চিন্তা। এই কারণে কি করলাম যে কষ্ট হলেও একটু কিছু করে দিই। আর একেবারেই যদি না পারতাম তখন তো বাধ্যতামূলক খেতেই হতো, তাই না? জামা কাপড় ভাঁজ করে জায়গাটা জায়গায় রেখে দিলাম। আর দেখো এখন করি আর পরে করি, সেই কাজগুলো আমাকেই করতে হবে। আর ফেলে রেখেও তো লাভ নেই যে অন্য সময় করব, সেই এখন করি আর পরে করি, করতে তো হবেই। আর আস্তে আস্তে টুকটুক করে সমস্ত কাজটাই করেছি। প্রতি মাসের এই কটা দিন আমার কোনো কাজ করতে ইচ্ছাও করে না, আর কিছু খেতে ইচ্ছাও করে না। কেন কে জানে, যত ভালোই জিনিস দাও না কেন আমার খেতে একদমই রুচি হয় না। আর কাজ করতেও ভালো লাগে না, শরীরটা কেমন লাগে। আর সবচেয়ে বড় কষ্ট হয় ওই পা যন্ত্রণা আর কোমর যন্ত্রণা করে, তো এই কারণে। আর দেখো এই জায়গাটা ভাবছি আজকে একটুখানি গোছাবো ভালো মতো করে। জায়গাটা কিরকম নোংরা হয়ে রয়েছে, আর নিচের তাকটা একটুখানি চেঞ্জও করবো। এই যে এই তাকটা, এই র্যাকটা না আগে ওই সোজাভাবে ছিল, এখন এই লম্বালম্বিভাবে করে দিয়েছি, যাতে এই তোমার কড়াইগুলো সব ভেতরের দিকে রাখতে পারি আর সামনে অনেকটা জায়গাও থাকে। না হলে না ওপরের তাকটা কেমন নোংরা হয়ে থাকে। দাঁড়াও, এটা এখানে রাখবো না ভাবছি, এটা না একটু ভেতর দিকে ঢুকিয়ে দিই। হ্যাঁ, একটা একটা করে আর কি মাছের বাটি খালি হচ্ছে তো, আর একটা একটা করে এখানে ভর্তি হচ্ছে। আবার তো বাজার ঘাট করলে পরে তখন আবার এইগুলো লাগবে। এর জন্য এগুলো হাতের কাছেই রাখি, আর এগুলো সব সময় লাগে না, বাজার যখন আনবো তখনই লাগবে, তাই ওইখানটায় রেখেছি। আর এই যে এই জিনিসগুলো নারকেল কোড়ানি আর পিৎজা কাটার, এটাও সব সময় ব্যবহার হয় না, তাই এগুলোও নিচে রাখলাম। আর দেখো এই জায়গাটা এবার একটু পরিষ্কার লাগছে। আর পেপারগুলো না ছিঁড়েও গেছে, আর পেপার আমার কাছে নেইও যে নতুন পাতবো, এর জন্য ওই পেপারেই রেখে দিলাম। রান্নাঘরে তো কোনো কাজই হয়নি, তা তো তোমরা আগেই দেখতে পেলে। খাওয়া দাওয়াটা করে ঘর দরজা ঝাঁট দিয়ে তারপরে রান্নাঘরের কাজগুলো করছি। আর বাসনও গোছানো ছিল না, সেই বাসনগুলো গুছিয়ে নিলাম। আর এখন যেই বাসনগুলো রান্নার খাবার এগুলো বেরিয়েছে, সেইগুলোই এখন ধুয়ে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নেব। গ্যাস ট্যাস মুছেও নেব একেবারে। একবার যদি আমি বিছানায় পিঠ দিই না, আর মনে হবে না কোনো কাজ করি, মনে হবে কি একেবারে রাত্রিবেলাতে করবো। তার জন্য আর বসছি না। আর এদিকে দেখো গল্প করতে করতে আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। ওই দেখো কি বলছি, রেডি হয়ে গেছে, ঘর দরজা পরিষ্কার, ছাতা, রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। আর এই হলো ডিমের তরকারি, রাইকে ডিমের তরকারি দিয়েই পাঠিয়ে দিয়েছি অফিসে। আর এই তরকারি এখন এতটাই রয়েছে। চলো এবার খাবার জলগুলো ভরে নিই। খাবার জলের বোতল না একবারে খালি হলে তারপরে আমি ভরতে বসি, অনেকগুলো বোতল একবারে ভরে রাখি, তারপরে যতটা খাওয়া হয় হয়, তারপর যখন দেখি একটা দুটো আর বাকি আছে তখন জল ভরতে বসি, তার আগে জল ভরি না। রান্নাঘরের কাজ কমপ্লিট করে তারপরে এসে 10 মিনিট একটু শুয়েছিলাম, জানো তো, পারছিলাম না। তারপর উঠে
তোমার এই ঘর দরজাটা মুছছি। এমনি আর কোনো কাজ বাকি নেই, ঘর দরজা মুছে স্নান করে আসলেই হয়ে যায়। এই সামান্য কাজ করতে আজ আমার দম ফেটে যাচ্ছে। স্নান করে বেরিয়ে গেলাম, আর আজকে না আমি কিন্তু কাচাকাচি করিনি। বললাম না শরীরটা ভালো না, তাই একদমই কাচাকাচি করিনি। নিজের দুটো নাইটি, এর পরার নাইটিটা, বাসি নাইটিটা, ওইগুলোই শুধু একটু ধুয়েছি। তখন যে মেঘ করেছিল না, তারপর বৃষ্টি নেমেছিল, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর কি ঝিরঝির বৃষ্টি না, অনেকটা জোরেই অনেকক্ষণ সময় ধরে বৃষ্টি হয়েছে। চলো এই জামা কাপড়টা মেলে দিলাম, তার জন্য দড়ির মধ্যেই, যে আবার বাইরে মেলবো, তারপর আবার কোন সময় বৃষ্টি আসবে, আবার দৌড়ে আবার দড়িতে মেলতে হবে। আর হাওয়াও আছে বাইরে, এর জন্য ভাবলাম দড়িটাতেই মেলে দিই। স্নান টান করে তারপর মুখে একটুখানি কিছু ক্রিম মেখে এখন খেয়ে দেই, একটু শোবো। ঘুমও পাচ্ছে আমার প্রচণ্ড, আর শরীরটা ক্লান্তও লাগছে জানো। একটা ঘুম দেবো, একেবারে বিকেলে উঠবো। এখনো পর্যন্ত একবারও আমি ছাদে যাইনি, বিকেলবেলা তো আমাকে ছাদে যেতেই হবে। আর এখন বেড়ে নিচ্ছি ভাত, অল্প কটা ভাত খাবো, খেয়ে দিয়ে তারপরে শোবো। ডিমের তরকারি বলে যেন আরও বেশি খাওয়ার আজকে ইচ্ছে নেই। গুড ইভিনিং। এখন আসলাম ছাদে, এই মাত্রই আসলাম, ঘুম থেকে উঠেছি, চোখে মুখে জল দিয়ে তারপর আসলাম ছাদে। দেখো আকাশটা, ও বোঝা যাচ্ছে না, আমার ক্যামেরায় সব কিছু ক্যামেরাবন্দি হচ্ছে না, কিন্তু আকাশটা খুব সুন্দর। এখন আসলাম এই যা মগ নিয়ে ছাদে জল দিতে, এই সরি গাছে জল দিতে, মাথাটা গেছে। চলো জল দিই, তারপর একটু হাঁটাহাঁটি করি, তারপর ঘরে যাই। জবা গাছে ছোট ছোট প্রচুর কড়ি এসেছে, আর এই দেখো এই কড়িটা কালকেই ফুটবে। আর দেখছি তোমার ওই বেল গাছেও কচি পাতা ছেড়েছে। গাছগুলো বৃষ্টির জল আর রোদ পেয়ে যেন আরো বেশি তরতাজা হয়ে উঠেছে। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তা তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। চলো আজকের মতো তাহলে টাটা।